আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতে মনে হয় খাওয়া হয়নি এখন অনেকে। আমার যে টন, আমারও গলা বসা, আপনাদের তো গলা বসানো। ভালো আছে? একটু জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে করতেছি গ্রামের ছেলে, উত্তর আস্তে আস্তে দিই। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال يقول الله عز وجل الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر المعبد الشهيد رضي إبراهيم فريق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم محبة سنگ بلغ العلا بكماله كشف الدجى من جماله حسنت جميع خصاله
صلوا عليه وآله جل ملل العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح محمد آكرم كفر قوم تلا محمد آكرم كفر قوم تلا كفر قوم تلا صدقة متاعا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা কয়েকবার মহব্বতের সঙ্গে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله আমাদের কষ্ট হচ্ছে জিকির করতে সারাদিন কত কথা বলি আল্লাহর দরবারে সবথেকে দামি কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আমল ত্রুটির কারণে জাহান্নামে যেতে পারে একদিন না একদিন আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে সুবহানাল্লাহ দিল মুহাব্বতের সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতুল মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের হায়াতের মালিক কে আল্লাহ আমাদের মৌতের মালিক কে রিজিকের মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে আবার ক্ষমতা অপব্যবহার করলে ক্ষমতাটা টান দিয়ে দেওয়ার মালিক কে সেনা নাই সন্তানের মালিক কে এটা আওয়াজ করেছে খাজা বাবা আছে না গাজা বাবা লেখতে বাবা কত বাবা যাচ্ছিলাম গত সপ্তাহে 16 তারিখ মাহফিলে কতজন সে জিকির করতেছে কি আত্মচি বাবা তোমার দরবারে কেউ ফেরে না খালি ঘাটে বলে নাম বলে আচ্ছা আরবিতে বাংলা ইংরেজি উর্দু ফারসি আর যত ভাষা আছে একজন করে দাঁড়ান এই একটু উচ্চারণ করে এই ভাষার এই অক্ষর বিরাট শব্দ হয় আর এটা আল্লাহকে বুঝায় একজন একটু দাঁড়ান কেউ ভালো আসলে কি এটা কোন জিকির যা আল্লাহকে নিয়ে তামাশা নয় যারা সন্তান নবী আল্লাহ তোমার দিয়ে কোন খাজা বাবা দাদা বাবা লেঙ্গা বাবা মাজার পুরাইতে পারে তাদের ঈমান সঙ্গে সঙ্গে হবে ঈমান হয়ে যায় ঠিক ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রাম ফাতেমা বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদ
ও তালিমুল কোরআন মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে কততম দেওয়া হয়নি, যাই হোক বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে সর্বজন শ্রদ্ধা ভাবের ব্যক্তিত্ব আমার অত্যন্ত শ্রদ্ধা ভাবেন উস্তাদ মুহতারাম যার কাছে আমি আলী বাতাসা করেছি হযরত মৌলভী জনাব মুস্তাফা মুন্সি সাবেক ইমাম ও খতিব আমাদের অত্র দক্ষিণ চন্দ্রমার জামে মসজিদ হুজুরের জন্য দোয়া চাই আল্লাহ তাআলা যেন হুজুরকে আমাদের মাঝে যেভাবে রেখেছেন আর অনেক দিন সুস্থতার সঙ্গে আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করে দেন সকলে বলুন আমিন। হযরত ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা ছেলে কচি কাচারা তরুণ যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থান আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে অমানসিয়া থেকে জুলুমাত থেকে আল্লাহ পাক তার রহমতের হাত ছাড়িয়ে দিয়ে আবার আপনার মতো কিছু গুনাহগার নালায়েক অযোগ্য মানুষকে আল্লাহ পাক নির্বাচিত করে মনোনীত করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের টুকরার মধ্যে জান্নাতের বাগিচার মধ্যে কোরআন হাদিসের মহব্বতে উলামায়ে কেরামের নিসবতে আশার বসার তৌফিক দান করলেন এবং কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার বলার জন্য এত সুন্দর চমৎকার ব্যবস্থা করে দিলেন সেই আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি? আমার অনেক ভাইরা যুবক ভাইরা দেখতে চেয়ারম্যান হয়ে আছেন, যুবক ভাইরা চেয়ারম্যান হওয়ার আশাটা করাটা ঠিক না। চেয়ারম্যান মানে বোঝেন অনেকে, চেয়ারম্যান মানে এখন চেয়ারম্যান না, এখন তো কেউ না আছে কেউ, মানে যারা চেয়ারে বসে আছেন ছোট অল্প বয়স তাদেরকে আমরা আহ্বান করবো, ছোট যারা মুরব্বী না ছোট যারা আছেন যুবক বয়স তারা একটু সামনে বসলে ভালো হয়। তো যেহেতু আমরা খুশি এই জন্য সেই মালিকের শেখানো ভাষায় তার শাহী দরবার আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে একজনই বলছে আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এদের সকলের মুখস্থ আছে মাশাআল্লাহ। নবীজি রজব মাস যখন শুরু হতো রমজানের 2 মাস আগ থেকে এই দোয়া করে রমজানের পূর্ণ প্রস্তুতি শুরু করে দিল। সুবহানাল্লাহ। রমজানের পূর্ণ প্রস্তুতি 2 মাস আগ থেকে নবীজি 12 মাসের কখনো আল্লাহর কাছে হায়াত কামনা করেন নাই, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। নবীজি বলেন না শুধুমাত্র রজব মাসের চাঁদ যখন দিত হতো তখন বলতেন আল্লাহ ওই মহিমান্বিত রমজানের মোবারক পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে প্রলম্বিত করে আমাকে এই মাস পর্যন্ত পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। পূর্ণ প্রস্তুতি শুরু করে দিত। রমজানের আর মাত্র কয়েকদিন আছে, একেবারে অত্যাসন্ন, এখনো আমাদের রমজানের পূর্ণ প্রস্তুতি নেওয়ার সময়। পূর্ণ প্রস্তুতি কিভাবে নিব সে আলোচনা আমি করবো। পূর্ণ প্রস্তুতি হলো সকল অপরাধকে পরিত্যাগ করে অন্যায় থেকে বিমুখ হয়ে অন্যায়কে ছেড়ে দিয়ে তাকওয়া অবলম্বন করা, এটা হলো রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। সুবহানাল্লাহ। আমাদের দেশে চাকরিজীবী ব্যবসায়ী এরপরে কামার করে, বিশেষ করে ব্যবসায়ী ভাইরা প্রস্তুতি নেওয়া শুরু করে। এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে কি জানেন, যে খেজুর যেটা 100 টাকা ছিল সেটা 200 টাকা বানাতে হবে। রমজানের 2 দিন আগে দেখবেন ক্ষীরের যেটা 40 টাকা 1 লাখ দিয়ে বড় করে 80 টাকা 100 টাকা চলে গেছে। এটা প্রস্তুতি। আজকে আমি আমার জুমার মসজিদে বলছিলাম প্রায় 2000 মুসল্লি, অনেক ব্যবসায়ী ভাইরা বলেছিলেন, আমি বলছিলাম মুসলমানদের
উচিত ছিল আমার জানা মতে শুধুমাত্র এই বাংলাদেশের মধ্যে যখন রমাদানুল মুবারক আসে তখন ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ব্যবসায়ীরা তারা নিজেদের লাভবান হওয়ার জন্য আকাশচুম্বী আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার জন্য তারা যদি তাদের অল্প লাভ করে তাদের সংসার চলবে, কিন্তু তারা 10 টাকার মাল 20 টাকার মাল 1 লাখ দিয়ে ডবল 2 গুণ 3 গুণ বাড়ে দেয়। এটা মুসলমানদের জন্য কলঙ্ক ছাড়া কিছু নয়। উচিত ছিল কি ব্যবসায়ীরা রোজা যখন আসছে সেহরি ইফতারি করবে, অনেক হতে দরিদ্র আছে রোজা রাখে, মধ্যবিত্ত মানুষ আছে রোজা রাখে, সোনা মুখ খেজুর তারা যদি বাড়ানো হয় তারা ভালোভাবে কিনতে সক্ষম হয় না। উচিত ছিল দামগুলো অন্য মাসের তুলনায় এই মাসের একটু কমে যাবে। আল্লাহ বুঝ দান করে আমার বন্ধুরা, দুনিয়ার জন্য মানুষ কবে পাবে? দুনিয়ায় টিকে থাকার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, ধন সম্পদ পাওয়ার জন্য, গাড়ি বাড়ি বানানোর জন্য, আরাম আয়েশের জন্য মানুষ প্রত্যেকটা মানুষ পাগল পাড়া হয়ে যায়, অথচ থাকতে মাত্র 60, 70, 80 বছর। আর 54 বছর থাকবে। এরা শেষ আছে, শুরু আছে কিন্তু শেষ আছে। जगह जी लगाने की दुनिया की गई, जगह जी लगाने की दुनिया की गई, इबादत की जा गई तमाशा की गई। পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা শাহরি তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জীবনটা মোড় লাগিয়ে দুনিয়ার জীবনটা খেল তামাশার মধ্যে, দুনিয়ার জীবনটা টাকা পয়সা দ্বন্দ্ব তার ক্ষমতার মধ্যে কাটিয়ে বিনষ্ট করার নয়। এই দুনিয়াটা হলো আখিরাতের পাবে অর্জন করে জান্নাতের মালিক হবেন আল্লাহ বুঝে। ইবাদত কি যা গায় তামাশা নেই গায়, এটা শিক্ষার বিষয়। এই দুনিয়া থেকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, এই দুনিয়া থেকে ইতিহাস পড়ে পড়ে তার থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে পরিচালনা করতে হয়। যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তাদের মতো বোকা আর নির্বোধ জগতের মধ্যে কেউ হতে পারে না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এটা কাদের কাজ? বুদ্ধিমানের কাজ। আর যারা শিক্ষা নেয় না তারা বুদ্ধিমান না নির্বোধ। আমার বন্ধুরা, আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে একটা দিবস না? বাংলাদেশে অনেক জাতীয় দিবস বাতিল হয়েছে। বাবার দিবস, মায়ের দিবস, ভাইয়ের দিবস, চাচার দিবস, চাচির দিবস, মরা শ্বশুরের দিবস, খালার দিবস, দেশে আসার দিবস, দেশে যাওয়ার দিবস, ভাগার দিবস, পলায়নের দিবস, অনেক দিবস ছিল, অনেকটা মৃত্যু হয়েছে। এটা হলো শহীদ, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে রফিক, বরকত, শফিক, 5 জন সহ আরো বেশ কয়েকজন কোমলমতি আমার সূর্য সন্তানেরা মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, জাতীয়করণ করার জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশের মাতৃভাষা এনে দিয়েছিল। আমরা তাদের জন্য সব সময় দোয়া করি, আল্লাহ পাক তাদের ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ পাক জান্নাতের মেহমানসূচক কবুল করে। আমিন। সাথে সাথে আমি আমার বয়ানের শুরুতে দোয়া চাই, যেহেতু দোয়া করতে হয় শহীদদের জন্য, এটা তাদের প্রাপ্য, এটা আমাদের নৈতিক দায়িত্ব। যারা পিলখানায় এই জাতির শ্রেষ্ঠ সন্তান 54 জন সেনা প্রধানকে, একটা সেনা প্রধান বানাতে কোটি কোটি টাকা খরচ হয়, এমন 57 জন সেনা অফিসার বাংলাদেশের সূর্য সন্তান গোটা পৃথিবীকে তাক করে দেয়। আজ দেশের সেনাবাহিনী সেই সেনা সদস্যকে যারা শহীদ করেছে, আল্লাহ তাদেরকে জালিম করে দাঁড়িয়ে দিয়েছে। আমরা সেই সমস্ত সেনা প্রধান যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্তবা দান করে। আমিন। 2013 সালে আপনার 5 মে শাপলা চত্বরে লক্ষ লক্ষ জনতাকে ঘুমন্ত, তাহাজ্জুদরত, জিকিররত কোমলমতি মাসুম বাচ্চা ওলামায়ে কেরামকে পাখির মতো নির্বিচারে হত্যা যারা করেছিল, যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন।
এরপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়া হাটাজারি সহ বাংলাদেশের উলামায়ে কেরামকে শহীদ করা হয়েছিল। মুক্তাদির মন্ত্রী আজকে তারা কোথায় রয়েছে, তাদের কোনো হদিস নাই। যাই হোক, তাদের জন্য দোয়া চাই। সর্বশেষ জুলাই এবং আগস্টের মহাবিপ্লবের পর কোমলমতি আমার 2000 প্রায় সন্তানেরা এক পত্রিকায় রিপোর্ট করেছে 73 জন সেখানে ছাত্র এবং আপনার মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম ছিলেন। এই সন্তানেরা আপামর জনসাধারণ যারা বাংলাদেশের এক নব্য ফেরাউনকে বিতাড়িত করার জন্য আপনারা যা পত্রিকা দেখেন, লিঞ্চিং কালচার মুজিব এবং আপনার তার কন্যা আমল নামা এটা তুলে ধরা হয়েছিল। তাদের একটা নীতিমালা ছিল লিঞ্চিং কালচার, অর্থাৎ নির্বিচারে হত্যা করা। বাংলা হবে কি, পত্রিকার কথা বলছে, আমার কাছে চলে আসে। এর অর্থ হলো যারা আমার মতের বাইরে যাবে, যারা আমার দলের বাইরে যাবে তাকে হত্যা করে দাও। হত্যা করার সিস্টেম ওইখানে কয়েকটা এনেছেন পত্রিকার মধ্যে। একটা হলো তাকে ফাঁসিতে ঝুলে হত্যা করে দাও, আরেকটা হলো তাকে জবাই করে হত্যা করে দাও, আরেকটা হলো তাকে টুকরা টুকরা করে হত্যা করে দাও, আরেকটা হলো তাকে হত্যা করে সমুদ্রের মধ্যে আপনার সিমেন্টের বস্তা মেরে ছেড়ে দাও, আরেকটা হলো তাকে হত্যা করে তেল লাইনে দিয়ে দাও, চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তার লাশ খুঁজে পাওয়া যাবে না। আরেকটা হলো তাকে গুম করে আয়না ঘরের মধ্যে রেখে দাও। এটা ছিল কি ছিল না? অস্বীকার করেছে আয়না ঘর। কিন্তু যখন আমেরিকার প্রেসিডেন্ট সবাই আসছে, পোড়া প্রতিযোগী সহ সবাই গেছে তার কাছে, আমাদের যদি কিছু একটা ভাগ্য খুলে যায়। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি সেই সময় পুরা টিম নিয়ে আয়নাঘর পরিদর্শনের জন্য চলে গেছে। আল্লাহু আকবার। এই মেধা এখনো বোঝার মতো বাঙালি জাতি হয় না। বাংলাদেশের মতো একজন নব্য ফেরাউন আয়নাঘর তৈরি করে এই বাংলাদেশকে পরাজিত করেছে সারা বিশ্বের সামনে। পৃথিবীর কোন আইন, কোন সংবিধান নয় আয়নাঘরে মানুষকে রেখে নির্বিচারে গুম করে তার সন্তানদের চোখে পানি শুকাতে শুকাতে তার বিধবা স্ত্রীর কান্না আর আর্তনাদে আকাশ বাতাস ভারী করে কেউ ক্ষমতার বস্ত্র দিকে করতে পারে না। আমার বন্ধুগণ, এর থেকে আমাদের শিকার বিষয় আসে না। এই বরাতে কি যা গয়ে तमाशा मिल गई, बरात की जा गई तमाशा लगी गई। এই দুনিয়া শিক্ষার বিষয় রয়েছে। ফেরাউন জুলুম করেছিল, তাকে আল্লাহ ধ্বংস করেছেন। নমরুদ জুলুম করেছিল, তাকে আল্লাহ ধ্বংস করেছেন। আবু জাহেল বাদশাহী বা কারুন আল্লাহর নবীর উপর বিচার করেছিল, বিচার করেছিল, তাকে আল্লাহ হত্যা করেছেন, ধ্বংস করেছেন। এই গোটা পৃথিবীর মধ্যে যারাই জুলুম আর ক্ষমতার অপব্যবহার করবে, এই চার পেয়ে জনগণের স্বার্থের আগে নিজের স্বার্থ অর্জন করার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ পাক তাদের মতো নমরুদ আর ফিরআউনের মতো আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন, এমন ভাবে করবেন কোনদিন কল্পনা করতে পারবে না। আমার বন্ধুগণ, আমরা এই সোনার বাংলাদেশ, আগে কি ছিল জানি? সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এরপরে হলো ডিজিটাল বাংলাদেশ, এরপরে হলো স্মার্ট বাংলাদেশ বলে সর্বশেষ স্টেজ ভেঙে পড়ে এরপরে দেওয়া হয়েছে। আমরা সোনার বাংলাদেশ দেখতে চাই না, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই না, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই না, আমরা স্মার্ট বাংলাদেশ দেখতে চাই না, আমরা পুরো বাংলাদেশ দেখতে চাই। আমার বন্ধুগণ, আমরা প্রতিনিধি দেখেছি, কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। মনে তো এখনো চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, খুন, হত্যা, লুণ্ঠন, রাজধানী, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ হয়েছে। তারা তো নাই, চাঁদাবাজি করছে কে?
একজন বলছে হুজুর আগে 500 টাকা দিতে এখন 1000 দিতে হয়। বলছে জিবরাইল আলাইহিস সালাম আসে নাকি? এখন তো তারা নেশা মামু বাড়ি নেই, তারা বলেন ফেরেশতারা আসে আমাদের মতো আরেকজন আসে। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো দেশকে যদি সুন্দর করতে হয়, দেশকে যদি ভারত থেকে নির্মূল করতে হয়, দেশ থেকে যদি খুন গুম ধর্ষণ ইত্যাদি সব অন্যায় রোধ করতে হয় আর নির্মূল করতে হয়, তার স্বামীর নীতিতে, তার বাবার নীতিতে, আব্রাহাম লিঙ্কনের নীতিতে আদর্শ সমাজ রাষ্ট্রকরণ করা যাবে না। একমাত্র কোরআনের রাজ কায়েম করছে না। আমি বলবো আগে একটু যে তৈরি করে আপনার আলোচনা করবো কি বলছে এগুলো মনে করেন প্রত্যেকটা মানুষের জন্য জিহাদি চেতনা অন্তরে জিহাদ করা এখন আমাদের জন্য খরচ না, কিন্তু আমাদের মসজিদ যদি কিছু লোক এসে ভেঙে চুরমার করে দেয়, আপনি তসবিহে জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মসজিদ ভেঙে গেছে উনি সুবহানাল্লাহ, আপনি শান্তি প্রিয় মানুষ, ওখানে যে মারামারি করবো না, আমি নামাজ পড়বেন কোথায়? ও আল্লাহর ব্যবস্থা করবে, এটা ইসলাম? নিজে 23টা যুদ্ধে নিজে মনে হলো নবীজি দয়ার নবী ছিল, নবীজি তো এত বড় কথা কি বলতেন? হ্যাঁ, আপনি হাদিস পড়েননি? নবী যখন কথা বলতেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত, ওয়া মাবরাজুহু, নবীর চেহারা লাল হয়ে যেত, নবীর চেহারা সুন্দর ছিল, চাঁদেরকে হার মানিয়ে দেয়, নবীর চেহারা লাল হয়ে যেত, কান্নাহু মুনজু জাইশিন, কেমন যেন সেনা প্রধান সেনাবাহিনী প্রধান দিচ্ছেন। সুতরাং যখন বাতিল্লাহ ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, মুসলমান উলামায়ে কেরামকে ধ্বংস করার জন্য, উলামায়ে কেরামকে জঙ্গি বানিয়ে নাটক মঞ্চস্থ করার অপচেষ্টা করা হয়, তখন আর প্রধান নীরব নয়, নরম নয়, তখন গরম বসে কথা বলা, এটা নবীর সুন্নাত, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন রাকাল্লাহা এই কয়েকদিন যাবত আল্লাহ নবীকে মুক্তি করেছেন, বাংলাদেশ আজকে রাজপথে নেমে এসেছে, কারণ আমাদের দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মুসলমান দাবি করে বলেন ভালোবাসেন, তারা বলেন কিছু তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এর সাথে একটা অ্যাড করবেন, আল কোরআনের আলো সংসদে আলো করেছে কি ঠিক না? বলেন আল কোরআনের আলো, আল্লাহ কবুল করে বলে আমিন। তার কারণ হলো 54টা বছর আমরা দেখেছি বাবার নীতি, স্বামীর নীতি, আব্রাহাম লিঙ্কনের নীতি, দাদার নীতি, কোরআন নীতি, বাংলাদেশের মানুষের শান্তি ভাগ্য পরিবর্তন করতে পারলে যতদিন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনবো এই শাসনবাদী সংসারের বাংলাদেশে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে না, সন্ত্রাস মুক্ত হবে না, চাঁদাবাজি কেন্দ্রের মুক্ত হবে না। এই জন্য এটা সংসদ দরকার আছে না? লাভ কি? এটা লাভ ইতিহাসের অনেক দূরে যাওয়ার দরকার নেই, আপনি কাছের দিকে দেখেন, আফগানিস্তানের দিকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস স্তূপ থেকেও যদি কাউকে বিজয় দিতে চান, আল্লাহ সেই ধ্বংস স্তূপ থেকে বিজয় দিতে পারে না। আফগানিস্তানে বাড়িঘর ছিল না, ব্যাংকগুলো ধ্বংস করে দিয়েছেন, ডাক্তারখানা চিকিৎসালয়গুলো ধ্বংস করে দিয়েছেন, মৌলবাদীদের সব ঘুরিয়ে দিয়েছে, $900 বিলিয়ন সম্পদ আমেরিকা খেয়েছে। এরপরে মুসলমানরা পৃথিবীর পর শক্তির কাছে মাথা নত করে মাথা নত করে নাই, কারণ এই মুসলমানরা মাথা নত করা জাতি নাকি বলেন ঠিক না? মুসলমানরা বিশ্বাস করে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালা তাহিনুন ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, তোমরা যদি সত্যিকার মুমিন হয়ে থাকো তোমাদের বিজয় তোমাদের প্রত্যেকের প্রয়োজন করবে। সুবহানাল্লাহ। বলছে কে? আল্লাহ। এই আফগানিস্তান যখন বিজয় হলো, আপনারা যারা পত্রিকা দেখেন, গোটা পৃথিবী মাদকের রাজধানী ছিল আফগানিস্তান। গোটা পৃথিবীর মাদকের রাজধানী ছিল, আফিমগুলো চাষ হলো সেখানে। কিন্তু মাদক বলেন তো হালাল না হারাম? আমার যুবক ভাই তাদের জন্য হালাল। যুবক জায়গায় কথা বলে কোন জায়গায় কাজ দিচ্ছেন? যুবকদের জন্য হারাম না হালাল? হারাম। আবার যুবক ভাইয়া, এই মাদক যেহেতু হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর ভালোবাসা রেখে এই মাদকের আফিম গাছকে সব করে ফেললো। সেখানে আনার লাগিয়ে দিল, বিভিন্ন ফ্রুট লাগিয়ে দিল। এরপর আল্লাহ পাক এত বাম্পার ফলন দিলেন, যা মাদকের থেকে তারা লাভবান হয়ে উপার্জন করতো তার থেকে কয়েক গুণ আল্লাহ বরকত দান করেছিলেন। পত্রিকায় রিপোর্ট করেছে গোটা পৃথিবীর মধ্যে 10টা দেশে যে মুদ্রার মূল্য সব থেকে টপ লেভেলে, তাদের মধ্যে আফগানিস্তান করেছেন কে? আল্লাহ। আমার বন্ধুরা, যাই হোক, ভূমিকা স্বরূপ কিছু কথা হয়ে গেল। বলছিলাম জিহাদের চেতনা রাখা এটা সবার জন্য ফরজে আইন। যখন জিহাদের ঘোষণা আসবে তখন আর ঘরে বসে থাকার সুযোগ থাকবে না। তখন যা যা আছে সেটা নিয়ে ইসলামের পক্ষে শত্রুর মোকাবেলা করার জন্য তৈরি হওয়া মানসিকতা রাখা, এটা সকলের জন্য জরুরি। বিপ্লবের মাধ্যমে, জিহাদের মাধ্যমে ইতিহাস পরিবর্তন হয়। এই যে গোটা বাংলাদেশে মুসলিম আর কিছু কোমলমতি সন্তানেরা যখন দাঁড়িয়ে গেল, পৃথিবীর মধ্যে আমার জানা মতে 3 নম্বর হয়ে গেছিলেন। শক্তিশালী যত বাচ্চা আছে আমাদের দেশে ওই 3 নম্বরে ছিল। কয় নম্বর? আমার মনে হয় আর কয়েকদিন গেলে 1 নম্বর চ্যাম্পিয়ন ছাড়িয়ে যেত। তাহলে চ্যাম্পিয়ন তো 3 বার হয়নি, যদিও বোধ ছাড়া, তারপর হয়েছে। যাই হোক, তো এই 3 বার হওয়ার পর বাংলাদেশে কিছু কোমলমতি সন্তানেরা যখন বিজয় আপনার নিজের জান বাজি রেখে, যখন আল্লাহর উপর বিশ্বাস রেখে আন্দোলন করেছে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মুখরিত করেছে। এরপর যখন মুয়াজ্জিন আযান হয়েছে, আল্লাহু আকবার, সীসা ঢালা পেছের মধ্যে দাঁড়িয়ে একবার তকবীরে পিস গরম পিসের উপর যাই নামাজ বাড়িয়ে তারা নামাজ দিয়ে আল্লাহকে সাহায্য করেছে। আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? আল্লাহ পাক এমন ভাবে সাহায্য করেছে আমরা কোনদিন কল্পনা করতে পারি নাই। এই শক্তিকে বাংলাদেশ কেন পৃথিবীর কোন শক্তি পরাস্ত করতে পারে না, কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন এই বরফ কি যা হয় তামাশা দেখি হয় পৌঁছিনো ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। জমিন ভ্রমণ করো, আর মুজরিম যারা রয়েছে, জালিম যারা রয়েছে, তাদের পরিণাম ঘুরে 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 দেখো। জুলুম এত মাত্রায় বেড়ে গেছে, আল্লাহ পাক এমন ভাবে আল্লাহ পাক ধ্বংস করেছেন, মানুষেরা কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এই যে প্রায় 6 মাস হয়ে গেল না, জঙ্গি নাটকটা একটা আমরা দেখেছি। বিভিন্ন সময় হুজুরকে ধরে নিয়ে জঙ্গি নাটক দিয়ে আপনারা দেখতেছেন, মিডিয়ায় অনেক আলোচনা চলতেছে। একজন আলেম, একজন ইমাম সাহেবকে জঙ্গি বানিয়ে তার স্ত্রীকে 3 বার 4 বার কসরের ভয় থেকে ধর্ষণ করে ওই স্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। একে এখনো ফাঁসির কাস্টে ঝোলানো হয় না। আমরা দাবি করি এমন কুলাঙ্গার বাংলাদেশে একদম নির্জন নয়, আবার এখনো আছে। এদেরকে যতক্ষণ পর্যন্ত বিভিন্ন আইনের মাধ্যমে এদেরকে এমন করে এদেরকে পাকড়াও করে ফাঁসির কাস্টে না ঝুলে সঠিক বিচার না করে বাংলাদেশ সুশৃঙ্খল চলতে পারবে না। আমার বন্ধুরা, যাই হোক, আমি আর লম্বা যাচ্ছি না। এখন আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বুখারী শরীফে বর্ণিত
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস আমি পাঠ করেছি আপনাদের সামনে। আসলে আজকে আমি আলোচনা করতে চেয়েছিলাম মা বাবা সম্পর্কে কিছু আলোচনা, কিন্তু আমাদের সম্মানিত ইমাম খতিব সাহেব মাওলানা সাইফুল্লাহ সাহেব হুজুর এই বিষয়ে মোটামুটি ভাবে আলোচনা করেছেন না মাধ্যমিকের পরে আমি শুনেছি। এই জন্য বলতেছি, ভাবছিলাম যে একই আলোচনা রিপিট না করে, যেহেতু একটা শুনেছে নতুন কিছু শোনার দরকার, ওই সময় জেনের মধ্যে কিছু হাজির করলাম। যেহেতু রমজান অত্যাসন্ন, রমজান সম্পর্কে কিছু আলোচনা করব যতটুকু পারা যায়। আপনার রাগ হচ্ছে? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন। আমি আপনাদের গ্রামের ছেলে, আপনাদের কারো ভাই, কারো ছেলে, কারো ভাতিজা বয়ান হুজুর করবেন, প্রধান বক্তা আসতেছেন, আমি কিছু জেন তৈরি করছি। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল মুমিনদেরকে সম্বোধন করে বলেন, হে দুনিয়ার মুমিন যারা আমার বান্দা বান্দি রয়েছে, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রমজান সিয়াম শরীয়তে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন করা হয়েছে? আল্লাহ পাক নিজে উত্তর দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীরু হতে পারো। আল্লাহ সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ সম্বোধন করেছেন কাদেরকে? মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। একটা হলো মৌখিক ভাবে দেওয়া, আরেকটা হলো লিখিত ভাবে দেওয়া। বলে তো একটু ব্যবধান হয় কিনা? আপনি আপনার সম্পদকে এক ছেলেকে মৌখিক ভাবে কিছু দিয়েছেন, আর এক ছেলেকে লিখিত ভাবে দিয়েছেন। বলেন তো কখনো যদি আপনি মৌখিক ছেলে ওইটা অস্বীকার করেন, ওই ছেলে আর সময় থাকবে, কিন্তু যাকে আপনি লিখিত ভাবে দিয়ে দিয়েছেন আপনি অস্বীকার করলে আপনি আর পাবেন না, ওটার সুযোগ নেই। লিখিত দিলে মজবুত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, কিয়ামকে লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ ফরজ করা হয়েছে। ইনশাআল্লাহ স্টেজে তো আসলে আমাদের মাঝে চলে আসছে, বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার গলাটা অনেক বসা, এই প্রায় দিন প্রোগ্রাম, কালকের দিন খালি আছে, পরশুদিন 2টা, এরপর দিন 7টি, এইভাবে মোটামুটি চলতেছে। তো আমি মনে করতেছি আপনাদের দোয়া বদলত মনে হয় একটু ভালো হয়েছে। সকলে দোয়া করেন যেন অল্প কিছুক্ষণ আল্লাহ পাক সুন্দরভাবে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমিন। তো এখন বান্দা চিন্তা করতে পারে, আল্লাহ একটা মাস না খেয়ে থাকতে হবে, এটা কত বড় কঠিন বিষয়। যুবকরা তো এখন থেকে নার্ভাস হয়ে পড়ছে, একটা মাস সিগারেট টান দিতে পারবো না। ওরে সুবহানাল্লাহ, সারাদিন না খেয়ে থাকা যায়, কিন্তু যারা সিগারেট একবার নেশায় আসক্ত হয়ে গেছে, এদের কত বড় কঠিন। এই ভুক্তভোগী ছাড়া আমার বন্ধুরা, কিন্তু এই কষ্টটা আমরা করব কার জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ঘোষণা নবীজি জানিয়ে দিয়েছেন, আস-সাওমুনি ওয়া লা তাসিবিহি। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের হাদিসে কুদসি নবীজি বলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যিনি কোন বান্দা বান্দি একটু কষ্ট সহ্য করে রোজা রাখতে পারে, সিয়াম সাধনা করতে পারে, আল্লাহ নবী বলেন, নামাজের আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন, নামাজের বদলা, হজের বদলা, দানের প্রতিদান আল্লাহ পাক ভাইয়ের মাধ্যমে, রিয়ার মাধ্যমে দিবেন। আর রোজা রাখলে আল্লাহ এত খুশি হন। নবীজি জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের বলেছেন রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি কোনো ভাইয়ের রিয়ার মাধ্যমে, কোন ফেরেশতার মাধ্যমে দিব না, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ কুদরতিভাবে দান করব। এই আল্লাহর হাত থেকে, কুদরতি হাত থেকে পুরস্কার যারা নিতে চায়, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে বলে আমিন। রোজা না রেখে দোকানে দেখে আমার বন্ধুরা
এখন নার্ভাস হতে পারে, হুজুর অনেক কষ্ট, আল্লাহ একটা সান্ত্বনা দিয়েছে কি জানেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। দেখেন যখন বলা হয় একটা মেয়েকে বিবাহ দেওয়া হয়, যখন নতুন শ্বশুর বাড়িতে যায়, মা বুঝায়, খালা বুঝায়, চাচাতো বোন, খালাতো বোন, তারা বলে যে তুমি কোনোদিন রান্না করোনি জানি, তুমি কোনোদিন আপনার এই সংসার করোনি জানি, কিন্তু আমরাও এমন একটা সিচুয়েশন আমাদের ছিল, এমন একটা সময় আমাদের ছিল, আমরাও কিন্তু কয়েকদিন অভ্যাস হয়ে আমরা এখন অভ্যস্ত হয়েছি, কোনো কষ্ট নাই। এই আশ্বাস যখন দেয় তখন এই নতুন পুত্রবধূর অন্তরের মধ্যে একটু শক্তি জোগাড় হয় না? ছেলে যখন নতুন কাজে যায়, বাবা বলে এই কাজটা আমিও করেছি তুমি পারবে, যখন বাবা বলে এই কাজ তুমি পারবে, মা বলে এই কাজ তুমি পারবে, আমিও এটা করেছি, আর বন্ধু বান্ধব বলে আমরাও করেছি তুমি পারবে, এটা কোনো কঠিন কোনো বিষয় নয়, তখন তার অটোমেটিক তার 80% শক্তি অন্তরে চলে আসে। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও দুনিয়ার মানুষেরা ভয় পেও না, রমজানের রোজা তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করেছি। এই রমজানের রোজা আমি আদম আলাইহিস সালামের উম্মতের উপর ফরজ করেছিলাম, নূহের উম্মতের উপর ফরজ করেছিলাম, মূসা আলাইহিস সালামের উম্মতের উপর ফরজ করেছিলাম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপর ফরজ করেছিলাম, ঈসা আলাইহিস সালামের উপর ফরজ করেছিলাম, দাউদ আলাইহিস সালামের উম্মতের উপর ফরজ করেছিলাম, ঈসা আলাইহিস সালামের উম্মতের উপর ফরজ করেছিলাম, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের উপর ফরজ করেছিলাম, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের উপর ফরজ করেছিলাম। তারা যেহেতু পেরেছে তোমরা মনে ভেঙো না, তোমরা রাখার চেষ্টা করো, আমি আল্লাহ দান করি। আজকে গোটা বিজ্ঞান, গোটা চিকিৎসা বিজ্ঞান আসতে বলছে, চিকিৎসা যখন আমরা করি, রমজানের বাইরে যত রোগী আমাদের চেম্বার আসে, রমজানের মধ্যে অনেকাংশে রোগী আমাদের চেম্বার খালি হয়ে যায়। তার কারণ কি? রোজা যখন রাখে, এই রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক বহু জীবাণু ওই শরীর থেকে দূর করে দেয়। অন্য সময় ডাক্তাররা বলে পেট খালি রাখলে এটা গ্যাস হয়, এই জন্য ঘরে কোনো খাবে, কিন্তু রমজানে যারাই পেট খালি রাখে শুনে সাড়ে গোটা বিশ্ব বিজ্ঞান বলছে এর দ্বারা তার গ্যাস হয় না, এর দ্বারা তার শরীর সুন্দর হয়ে যায়। বলেন কে? আল্লাহ বলেন وَلَأَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ। আল্লাহ পাক বলেন কোন জনপদবাসী, কোন গ্রামবাসী, কোন দেশবাসী যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা রয়েছে, সমস্ত বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দেয়। আচ্ছা এখন আলু কয় টাকা খাচ্ছেন আপনারা কেজি? 16 টাকা। আর ঝাল মরিচ আর কম, পেঁয়াজ মাত্র কিছুদিন আগে আমি 100 টাকা খেয়েছিলাম, মাত্র কিছুদিন আগে পেঁয়াজ 100-200 টাকা খেয়েছি, ঝাল 300-400 টাকা সুই হয়ে গিয়েছিল না, তখন তো দাদা বাবুরা দিচ্ছিল, এখন দেওয়া বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ এখন বুঝতে পারবে আমরা কিছু দিব না, তাদের চিকিৎসা দিব না, তাদের আলু পেঁয়াজ দিব না, তাদেরকে ডাউন দিব না, ইম্পোর্ট সব বন্ধ করে দিব, বাংলাদেশ না খেয়ে মারা যাবে। এখন আমরা পত্র পত্রিকায় দেখতেছি তারাই হাউমাউ করে কাঁদতেছে, বাংলাদেশের কিছু রোগী আমাদেরকে দেয়, নতুবা আমাদের সব ডাক্তারখানা বন্ধ হয়ে গেল, আমাদের হাসপাতাল গুলো হাহাকার করতেছে, আমাদের রেস্টুরেন্ট গুলো, আমাদের পরিবার গুলো কিভাবে চালাবে, একেবারে তাদের বিরুদ্ধেই তারা নিজের আন্দোলনের অবস্থায় রয়েছে। আচ্ছা আমরা সব তাদের বন্ধ করে দিয়েছি, এরপরে আমরা করে খাচ্ছি বরকত দিয়েছে খেয়ে, এটা কি প্রমাণ হয়? এটা আল্লাহ পাকের আয়াত প্রমাণ হয়। যদি কেউ আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর আস্থা রেখে তাকওয়া অবলম্বন করতে পারে, পৃথিবীর সমস্ত নাস্তিক আর করতে পারে, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, তাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না, তারা সব বন্ধ করে দিতে পারে। আল্লাহ যদি করে বাধ্য হয়ে যায়,
তার জ্বলন্ত প্রমাণ আফগানিস্তান। গোটা পৃথিবী সব ত্যাগ করেছে, তার আল্লাহর প্রতি ভরসা রেখে সমস্ত নাস্তিক মোর্চাকে ত্যাগ করেছে। আল্লাহ পাক এমন বরকত দিয়েছেন, এখন ওই নাস্তিক মোর্চাদরা এখন আর জঙ্গি বলে না, এখন বলে তালেবান। এখন ভাষা একটু ভালো হয়েছে, ঠিক ঠিক না? এই ৬-৭ মাস কিন্তু জঙ্গি একটা নাটক হয় না। কেন জানেন? নাটকের স্ক্রিপ্ট যিনি তৈরি করেন, নাটক যিনি মুখস্থ করেন, সারা রাত হাত করে করে পুরো হুজুরকে দেখতে হবে, কোন আলেমকে দেখতে হবে, সাইদি সাহেব না মামুন হক নাকি রফিকুল ইসলাম মাদানী। ও কিন্তু আমরা এক মাদ্রাসার ছাত্র, আমরা ও আমার জুনিয়র মারিদারা মাদ্রাসা রোসেন কাজী সাহেবের খরচ পেয়েছে। তো একে কখন ধরতে হবে, কিভাবে জঙ্গি নাটক করতে হবে, এই একটা ৬ বছরের মধ্যে আমরা নাটক দেখি না। তার কারণ কি? নাটকের নায়িকা নাটক জবরদস্ত হয়, সেটা অবৈধ স্বামীর করে চলে গেছে। না, এর থেকে শিক্ষার বিষয় আমাদের আসলে নাই। আমার এলাকায় কিছু ভাই রাজনীতি করেন, আমি জানি কষ্ট পেতে পারেন আমার উপর, যে এভাবে কথা বলছে কেন, কষ্ট পাবেন না। এজন্য বলছি, যদি বুদ্ধিমান হয়ে থাকে, আমি যেখানে খিতাবাদ করি, মাঝে আমার উপরে চাপ ছিল, চাকরি প্রায় চলে গিয়েছিল, অর্ধেক দিয়েছিল, অর্ধেক ছিল, কিন্তু এলাকাবাসী আর আমার যখন যখন ফুসকে হয়েছে, চাকরি যেরকম ছিল আরো মজবুত হয়েছে। আমার বন্ধুরা, তার কারণ হলো আপনার আমলিকের ভাইরা রাগ করবেন না, এজন্য কোন নেতার যদি আমরা অনুসরণ করি, এই নেতার কাজ হলো তার অধীনস্থ সকলের আপদে বিপদে সুখে দুঃখে তাদের পাশে থাকা। যে নেতা, যে নেত্রী, তার পরিবার, তার ছেলে, তার মেয়ে, তার সমস্ত পরিবারকে বিদেশে সেটেল করে, একটা বোন ছিল তাকে দিয়ে 3 মিনিট টাকা বোন করে দিয়ে করতে পারে, কোন বিবেক না, কোন বুদ্ধিমান সে আইনি করে করতে পারে না। ঠিক না? তার পিছনে দেওয়া, আল্লাহ ছেলে পিছনে দেওয়া, ইসলাম পিছনে দেওয়া, কুরআনের পিছনে দেওয়া, আখিরাত বড় হবে, এই সমস্ত সাদাবাবা আর নাস্তিক উল্টাদের পিছনে দেওয়া কোনো লাভ না। একটু বিবেক খাটানো দরকার। আমি কোন নেতার জন্য আমি রাস্তায় নামতেছি, ওইটা বলতেছে আমি চলে আসতেছি, আমি 1 মাসের ভিতরে ইউনুস দৌড়ে পালাবে কোথায় তোমরা জানো না। কখনো 26 তারিখ, কখনো 28 তারিখ, কখনো 1 মাস। নেতানেত্রী জানাতে সবাই নামেন, আর এই আপন জনসাধারণ সমান মুসলমানেরা রাস্তায় নামে, আসে ওইখান থেকে দিল্লিতে বসে গরু পায়া আর ছাগলের পায়া আর রাম খায় নদীর সাথে বসে বসে, আর আমার দেশের স্বাধীন মানুষকে লাঠি পেটাতে মৃত্যুর মুখে ফেলে দাও। এর থেকে বড় নির্মম আর কেউ হতে পারে যারা তাদের আল্লাহ বুঝাতে অধিকার করেন। আমি তার শত্রুতা করার জন্য বলছি না, আমি ভালো করি না। সাধারণভাবে আমি কোনো আপনার রাজনৈতিক হেফাজতের সভাপতি হিসেবে আছি, রাজনৈতিক দল না, কিন্তু রাজনৈতিক ভাবে আমি কিছু কার্যক্রম আছে, এই জন্য ঢুকছি না। বাকি ইসলামের সমস্ত রাজনৈতিক দলকে ভাবে সমর্থন করি, কারণ এই দেশে শান্তি আসতে হলে একমাত্র ইসলামের মাধ্যমে আসতে হবে, অন্য কোনো মাত্র আমার বন্ধুরা। তো আমি বলছিলাম, আমার আজকের মূল পয়েন্ট হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি হলো আমাদের কি, মুত্তাকির গুরুত্ব বলুন, এই বিষয়ে আমি অল্প সময় আলোচনা করব। আমার বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, উবাই, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার আবিধানিক অর্থ বেঁচে থাকা, পরিহার করা। আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ হলো আল্লাহ এবং রাসূল কর্তৃক যে নীতিমালা, যে নীতি আদর্শ রয়েছে, এটাকে বাস্তবায়ন করতে গিয়ে নিজের সমস্ত চাহিদা ফেলে দিয়ে আল্লাহ রাসূলের নীতিকে জীবনে বাস্তবায়ন করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলছে উবাই, তাকওয়া কাকে বলা হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মা বোনরা শুনবেন, বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাদার বৃক্ষ, যেই রাস্তার 2 পাশে কাঁটাদার, আমাদের কাঁটা বনে ছিল কয়েক বছর আগে, এই কাঁটাদার বৃক্ষ যেই রাস্তার 2 পাশে আছে, সেই রাস্তায় আপনি চলেছেন? হ্যাঁ চলেছি। খুব অসতর্ক অবস্থায় না, খুব সতর্ক অবস্থায় চলেছেন?
বলে খুব সতর্ক অবস্থা, যাতে করে ডান থেকে বাম থেকে নিচ থেকে কোনো পাশ থেকে আমার কাটা আমার পায়ে উঠতে না পারে, গায়ে উঠতে না পারে। ওবে ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন এটাই হলো তাকওয়া। বলে সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। এর মর্মার্থ কি? এর অর্থ হলো এই দুনিয়ায় যখন আপনি চলবেন, আপনার ডান দিকে গোনা, বাম দিকে গোনা, ডান দিকে সুদের কাটা, বাম দিকে ঘুষের কাটা, ডান দিকে থাকবে চুরি, ডাকাতি, রাজানি, বেপরদার গুনাহ থাকবে, চতুর্দিক থেকে গুনাহ থাকবে, হারামের গুনাহ থাকবে। এই গুনাহ থেকে সতর্কতার সঙ্গে নিজেকে বাঁচিয়ে রাখতে যদি পারবে, সেই ব্যক্তি প্রকৃত তাকওয়া অর্জন করেছে। বলেন তো আমাদের চারপাশে গুনাহ আছে না নাই? ডানে বামে পেছনে সব দিকে গুনাহ আছে না নাই? নামাজ পড়ছে, হজ করছে, অনেক যাকাত দেয়, এরপরে সুদে ইন্টারেস্ট ছাড়তে পারে না, এমন বুজুর্গ আছে না? কত বড় বুজুর্গ হাজি সাহেব এসে একজন সুদ দিবে, এই দোয়ারের মধ্যে দে, আমি হজ করে আসছি জানিস না, সুদের টাকা হজ করে আসলে হাতে এদের দোয়া দিচ্ছে। এরকম কিছু বুজুর্গ আছে মনে করেন নামাজ রোজা করলে আল্লাহ এমনি মাফ করে দিবেন, খালি করে সুদকে ছেড়ে এত সুন্দর একটা ইন্টারেস্টকে পরিত্যাগ করে আমার কি ফায়দা হবে? আমার বন্ধুগণ, একটা হাদিস শোনায়, নবীজি বলেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহ নবী বলেন যে শরীর, যে মাংস পেশিটা হারাম উপার্জন দ্বারা তৈরি হয়, নবীজি বড় বড় শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষেরা, নামাজ পড়ছো মনে করছো আমি জান্নাতি হয়ে গেছি, যাকাত দিয়ে আমি জান্নাতের সার্টিফিকেট কিনে ফেলেছি, হজ করতে গিয়েছি জান্নাতের ফেরদাউস মালিক হয়ে গেছি। নবীজি বলেন না, যতক্ষণ পর্যন্ত তোমার হালাল খাবার না হবে, হারাম দ্বারা পতিত শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর জান্নাতে যদি হারাম দ্বারা যদি প্রবেশ না করে, আপনি কিভাবে জান্নাতে যাবেন? অথচ হারামে পরিত্যাগ করা এটা ফরজ, হালাল উপার্জন খাওয়া এটা ফরজ, এটা আমাদের ম্যাক্সিমাম মুসলমানরা জানে না। আমার বন্ধুরা বলে হুজুর, যদি আমরা ইন্টারেস্ট দিয়ে সুদি লাগাই টাকা বাড়ে, আর যদি আমরা এই যে দান সৎকার করে টাকা কমে যায়, দেখেন এটা আমরা মনে করি, কিন্তু আল্লাহ পাক কি বলছেন শোনেন, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যা সুদি লেনদেন করে, সুদ দেয়, সুদ নেয়, সুদের সাক্ষী দেয়, সুদের লেখক, এই চার শ্রেণীর উপর আল্লাহর নবী অসম্ভব করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী নাম আল্লাহ পাক বলেন যারা সুদ খায়, সুদের সঙ্গে জড়িত, তাদের সম্পদগুলো আল্লাহ মিটিয়ে দেন। আমরা দেখি বাড়ে আর আল্লাহ পাক বলে কমে যায়, বলে তো সত্যিকার কথা। আল্লাহ পাক বলেন সুদের টাকা বাড়ে না, সুদের টাকা বাহ্যিক দৃষ্টিতে তোমরা কিন্তু সুদখোর যে সুদ খায়, এমন একটা সময় আসবে তার অন্তরের মধ্যে কোনো শান্তি থাকবে না। সুদ যে খাবে তার পরিবারের মধ্যে শান্তি থাকবে না। সুদ যে খাবে এমন একটা সময় আসবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদের মাধ্যমে হবে, কিন্তু এই সুদের টাকা সে ভোগ করতে পারবে না। এটাকে বলা হয় নিচে দেওয়া। আর আল্লাহ পাক বলেন ওয়াইরুবিস সাদাকাত, যারা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, বিনোদনে দান করে, এতিমদের লালন পালন করে, অনাথ ও সহায়দের দেখভাল করে, আল্লাহ পাক বলেন ওয়াইরুবিস সাদাকাত, তাদের সম্পদ আমি আল্লাহ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে বাড়ে? একটা বাড়া হলো আল্লাহ পাক যে বাড়িয়ে দেন, আর একটা হলো আল্লাহ পাক দান করে দেন। 10,000 টাকা দান করেছে, এই 10,000 টাকা রাখলে যেই কাজ সে করতে পারতো, আল্লাহ পাক এই 10,000 টাকা দান করার পরে তার থেকে দ্বিগুণ বরকত আল্লাহ তার সম্পদ দান করে দেন।
বলেন আমরা বলি সুদের টাকা বাড়ে, দান করলে কমে। আল্লাহ পাক বলেন সুদের টাকা মিটে যায়, কমে যায়, বরকত ধ্বংস হয়ে যায়। আর দান করলে আল্লাহ পাক বলেন সম্পদ বরকত হয়, বেড়ে যায়। সত্যি হবে না? আমরা বিশ্বাস করি আল্লাহ তৌফিক দান করে। আমি আমার বন্ধুরা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, কাব বলেন ওমর সমাজের মধ্যে চলতে গেলে সমাজের মধ্যে চার পাশে গুনাহ থাকবে, বেপরদার গুনাহ থাকবে, জিনার গুনাহ থাকবে, ব্যভিচারের গুনাহ থাকবে, সুদের গুনাহ থাকবে, ঘুষের গুনাহ থাকবে, মাদকাসক্তের গুনাহ থাকবে, চাঁদাবাজির গুনাহ থাকবে, টেন্ডারবাজির সুযোগ থাকবে, এরপরে রাজনীতি আর কত গুনাহ থাকবে দুনিয়ার মধ্যে। এর মধ্যে দিয়ে চলতে যে পারবে সেই প্রকৃত মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন হুজুর সমাজ এমন নষ্ট হয়ে গেছে, এই সমাজের মধ্যে সুদ ছাড়া দুষ্কর, এই সমাজের মধ্যে মেয়েকে বিবাহ দিব পর্দা ছাড়া হুজুরের কয় পড়া হবে? এমন প্রশ্ন আমাদের মনে আসে না? আল্লাহ ইসমাইল দাওয়াত বরকাতুহুল আলিয়া তার যত বিখ্যাত কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে লিখেছেন, যারা এই প্রশ্ন করেন তারা একটা জিনিস খেয়াল করবেন। সেটা কি? উনি বলেন আপনি মনে করেন আপনি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছেন, সেই সময় আল্লাহকে বললেন আল্লাহ আমাদের সমাজটা ধ্বংস হয়ে গেছিল, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ সমাজটা বিনষ্ট হয়ে গেছিল, এমন প্রতিকূল অবস্থা, আল্লাহ এই অবস্থায় সুদ ছাড়া আমার ব্যবসা চলতো না, আল্লাহ সমাজটা এমন ভাবে হয়ে গেছে ঘুষ না করলে আমার চাকরি টিকিয়ে রাখা সম্ভব ছিল না, আল্লাহ সমাজটা এমন হয়ে গেছে আমার মেয়েকে বিবাহ দিব পর্দা করা সম্ভব ছিল না, আল্লাহ সমাজটা এমন হয়ে গিয়েছিল আমি যদি মাদকাসক্ত না দিন। এই সময় যদি আল্লাহ পাক বলেন বান্দা তুমি কি আমার কোরআন পড়ো নাই? আমি আল্লাহ এক জায়গা না দুই জায়গা নয় অনেক জায়গায় আমি আল্লাহ বলেছি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জায়গা দুই জায়গায় ও বান্দা আমি বহু জায়গায় বলেছি আমি আল্লাহ সব কিছু ক্ষমতাবান, দুনিয়ার যে কাজ দুনিয়ার কোনো মানুষ করতে পারে না সেই কাজ করতে পারে না একজন চিৎকার করেন কে? আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা ও মালিক ও পুরুষ তুমি বলে পর্দায় থাকে আমার সম্ভব ছিল না, তোমার পরিবারটাকে বলো ফিরাউনের পরিবার থেকে তোমার পরিবার কি কঠিন ছিল, অথচ ফিরাউনের সংসারে দেখো আসিয়া জান্নাত দেখতে দেখতে দুনিয়া ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ যদি এই প্রশ্ন করে তুমি কি আল্লাহ আমাকে একবার বলেছিলে আল্লাহ এই পরিবেশের মধ্যে আল্লাহ তোমার সন্তুষ্ট অনুযায়ী তোমার ওসিলায় পরীক্ষা অনুযায়ী আল্লাহ আমি চলতে পারছি না, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, একবার বলেছিলে আমি আল্লাহকে তোমাকে পরিচালনা করতে সক্ষম হয়েছিলাম। তোমার উত্তর থাকবে হলো এজন্য আল্লাহর কাছে যদি আপনি চান আল্লাহ পাক অবশ্যই আপনাকে সঠিক পথে হাজার প্রতিকূল সময়ের মধ্যে আল্লাহ আপনাকে সঠিক পথে চালাতে পারে কি পারে না? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন কোন বান্দা বান্দি যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করে আল্লাহ পাক বলেন লানাহদিয়ান্নাহুম, হুজুর বসে আছেন আল্লাহ লাম তাকিদ বলেছেন নুন তাকিদ বলেছেন লানাহদিয়ান্নাহুম, এরপরে তোমার সিগারে বলেছেন আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই যে বান্দা আমার পথে চলতে চায় হাজারো প্রতিকূলতার মধ্যে যদি সে চেষ্টা করে আমি আল্লাহ আমার পথে চলার জন্য আল্লাহ পাক বলেন একটা দুইটা রাস্তা নয়, যত রাস্তার সামনে অন্তরায় হয়ে যাবে সমস্ত রাস্তায় আল্লাহ মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ তাহলে চেষ্টা আমার থেকে আগে হতে হবে, চেষ্টা কি হতে হবে আমার থেকে হতে হবে। নবীজি বলেন মান তাকাররাবা আলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি বা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসি কোন বান্দা যদি আমার থেকে এক বিঘা পাঠায় আল্লাহ পাক তার দিকে এক হাত অগ্রসর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জানিয়েছেন কেউ যদি আল্লাহ থেকে এক হাত অগ্রসর হয় আল্লাহ পাক এর রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। কেউ যদি আল্লাহ দিকে আসে আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ে দৌড়ে চলতে থাকে।
বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো তাকওয়ার এক নম্বর ফায়দা হলো যারা মুত্তাকি হয় তাদের আল্লাহ আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক আরো 4টা উপকারের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ يكفر عنه سيئاته ويعظم له أجرا الله أكبر الله أكبر যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে যারা গুনাহ ছেড়ে দিবে আল্লাহ পাক তার দুইটা পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মোচন করে দিব ويعظم له أجرا আমি আল্লাহ মহা পুরস্কারে তাকে ভূষিত করে দিব। সুবহানাল্লাহ। এই দুই পুরস্কার তাহলে আগে এক আর এই দুই তিন। এরপরে আল্লাহ পাক আরেকটাকে বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহকে ভয় করবে যারা আল্লাহকে যারা গুনাহ করেছে আল্লাহ পাক বলেন দুনিয়ার এমন বিপদে পড়েছে যে বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নাই, এমন অসুখাক্রান্ত হয়েছে যে রোগ থেকে নিরাময় হয় আরোগ্য আর কোনো রাস্তা নাই, এমন মানুষ আছে না নাই? এমন বিপদে পড়েছে কোথা থেকে মুক্ত হয়ে গেল, এমন লোক ডাক্তাররা বলেছে সুস্থ হবে না, তারপরে অনেক সময় দেখা যায় সুস্থ হয়ে যায়, হয়তো হয় না। আল্লাহ পাক বলেন যেন আল্লাহকে ভয় করেন আমার পাশেই এর উদাহরণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এটাকে বুঝতে পারি নাই, আমরা তো কল্পনা করে নাই হুজুর আমাদের মাঝে আবার এইভাবে বসে থাকবে, শুধুমাত্র দোয়া করেছি, চোখের পানি ফেলেছি, আল্লাহ যার হাতে এই কোরআনের আলিফবা কাছে করেছি, আল্লাহ হুজুরকে তুমি সুস্থ করে দাও, আমাদের মাঝে দাও। আল্লাহ পাক ওই মরনা কর্ম মুমূর্ষ অবস্থা দেবে হুজুরকে আমাদের সামনে বসিয়ে দিয়েছেন, চিৎকার করবেন কে? আল্লাহ পাক সূরা তালাকের এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ومن يتق الله يجعل له مخرجا যারা আমি আল্লাহকে ভয় করবে, ভয় করে গুনাহকে পরিহার করবে, আমি আল্লাহ তার যত সংকীর্ণ রাস্তা রয়েছে, যত মহাবিপদ রয়েছে, এই বিপদ থেকে আমি আল্লাহ তাকে মুক্তি দান করে দিব। 5 নম্বর কয় নম্বর পুরস্কার? 5 নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন বান্দা আমাকে ভয় করে সুদ ত্যাগ করেছো, আমাকে ভয় করে ঘুষ ছেড়ে দিয়েছো, আমাকে ভয় করে চাঁদাবাজি ছেড়ে দিয়েছো, আমাকে ভয় করে টেন্ডারবাজি ছেড়ে দিয়েছো, এই চাঁদাবাজি টেন্ডারবাজি এই সব কিছু বান্দা তখন ছাড়বে যখন তার মধ্যে প্রকৃত তাকওয়া আসবে। ঠিক না? এইগুলো পৃথিবীর পাঁচকে ভালো বানানোর মন্ত্র একমাত্র হলো তাকওয়া। সুবহানাল্লাহ। কারণ যেখানে পুলিশের কোনো উপস্থিতি নাই, যেখানে গোয়েন্দা বিভাগ অবরোধ, যেখানে স্যাটেলাইটের তীক্ষ্ণ নজর যেখানে অসহায়, সেখানে একজন মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারে একমাত্র আল্লাহর ভয় তাকওয়া। ঠিক না? আল্লাহ পাক বলেন বান্দা আমার ভয়ে সুদ ছেড়েছো, ঘুষ ছেড়েছো, চাঁদাবাজি টেন্ডারবাজি অন্য জড়িত করে যাচ্ছে, বছরের পর বছর গরিব মানুষ মামলা করতে পারে না, গরিব মানুষ তোমার মুখের সামনে কিছু কথা বলতে পারে না, যদি কিছু হয়ে আমাদের বাড়িতে পাক দিতে না, এমন অনেক ব্যবসায়ী অন্যের জমি দখল করে অবৈধভাবে খান আমাদের সমাজে আছে না? আমার দোস্ত আহবাব কোথায় কোথায় শুনে দিদি বলেন মান মান মাক্তাবাশ বিরব্বিনা আল-আরজি যুলমা তাওয়াক্কাল্লাহু ইয়াহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ নবীকে যদি এক বিঘা জমি অন্যায় ভাবে খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 তরফ জমিনকে একটা বেড়ি বাঁধিয়ে তার মধ্যে 7 তরফ জমিনের উপরে দিয়ে ওই জাহান্নামীর গোলাম পরিয়ে দিবে। কারণ নাউজুবিল্লাহ। আচ্ছা 20 মণ এখানে একজন বাঙালি 20 মণ মাথায় নিয়ে দাঁড়াতে পারবে কেউ আছে? গোটা জমিন যদি 1 বিঘা জমি দখল করে খাওয়া করে, আপনার ভাইয়েরটা বইয়ের সম্পদ, আপনার আত্মীয় সম্পদ, গরিব মানুষের সম্পদ, গরিব মানুষের জমি অর্থাৎ জোর করে
জুলুম করে অন্যায় করে না লিখে আপনার ক্ষমতার ভাবে দেখে খাচ্ছেন। কিন্তু কিয়ামতের ময়দানে এই বই যখন পড়া হবে, কোটি কোটি মানুষ দেখবে এই মানুষটা অন্যায় ভাবে জুলুম করেছিল, তখন লজ্জা লাঞ্ছনা গঞ্জনার মুখ দেখানো যাবে না। এর থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করবে। আমিন। আমাদের বক্তব্য ছিল 5 নম্বর পুরস্কার। আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে ভালো করে সব তুমি ছেড়ে দিয়েছো, সব হারাম উপার্জন ছেড়ে দিয়েছো, চিন্তা করো না। আবাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب। ও বান্দা, তোকে আমি আল্লাহ এমন রিজিক দান করব তুমি কোনদিন কল্পনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু তাইর। ও দুনিয়ার মানুষেরা, ও মা বোনেরা, ও ভাইয়েরা, যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস আর তাকওয়া অবলম্বন করে যদি ভরসা করে সব হারাম করে উপার্জনকে সব যদি ছেড়ে দিতে পারো, সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, অন্যের সম্পদ দখল করে খাবে না, আল্লাহর নবী বলেন আল্লাহর প্রতি যদি বিশ্বাস রাখতে পারো, আল্লাহ পাক তোমাকে যে বলে রিজিক দান করেন, তোমাদেরকে আল্লাহ সেভাবে রিজিক দান করে দিবে। সুবহানাল্লাহ। আর পাখিকে কিভাবে রিজিক দান করে নবীজি উদাহরণ দেন। তার ভিতরে আল্লাহর নবী বলেন, পাখিকে তোমরা দেখো প্রতিনিয়ত সকালবেলা জাগে জাগে পাখিগুলো কোথায় যেন চলে যায়। নবীজি বলেন, পাখিগুলো যখন বাসা থেকে সাড়ে সময় বের হয়, প্রত্যেকটা পাখির পেটটা খালি থাকে। কি বলেন তো, আমাদের দেশে খাদ্য মন্ত্রী তাদের জন্য কোনো বাইরে পাস করে রেখেছে, সংসদ ভবনের পাশে তাদের খাবারের ব্যবস্থা আছে। আল্লাহর নবী বলেন, সন্ধ্যার সময় যখন পাখিগুলো নিজেদের বাসায় ফিরে আসে, প্রত্যেকটা পাখির পেট আল্লাহ ভর্তি করে দেয়। কে করে দেয়? আল্লাহ বলেন, তোমরা যদি হারাম পরিত্যাগ করে আল্লাহকে ভরসা করতে পারো, আল্লাহ তোমাদেরকে পাখির মতো সম্মান দেবে, রিজিক এমন জায়গা থেকে দিবে তোমরা কোনো ভুল করতে পারবে না। চিন্তা করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা উপকার বলি, সর্বশেষ উপকার। এই উপকার হলো সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন সবথেকে ভালো উপকার। আপনাদের মনে হয়েছে? মনে হয়েছে? আল্লাহ পাক বলেন, من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ পাক বলেন, যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান করবে, আমি যদি ভগবানের গুনাহ করি, আমি যদি একাকী নিবৃত্তে গুনাহ করি, দুনিয়ার কেউ না একজন দেখেন তিনি কে? আমি যেখানে থাকি দুনিয়ার কেউ যদি আমাকে না দেখে, সেইখানে একজন দেখেন তিনি কে? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা কত নজির আমি আল্লাহ তোমাদের সামনে রেখে দিয়েছি। আমার এই অনুরোধ যখন মাছের পেটে মরতে গিয়ে সমুদ্রের রথের গহ্বরে চলে গিয়েছিল, মাছের পেটে অন্ধকার, পানির অন্ধকার, অবসা রাতের অন্ধকার, এই কি অন্ধকারের মধ্যে আমার অনুরোধ যখন আমাকে ডাক দিয়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আমার যখন আমাকে ডাক দিয়েছিল, দুনিয়ার কোন মানুষ আমার ইউনুসের ডাক শুনে নাই, সমুদ্রের মধ্যে কেউ শুনে নাই, মহাসমুদ্রে কেউ শুনে নাই, আমি আল্লাহ সারাদিন থেকে আমার ইউনুসের ডাক আমি শুনতে পেয়েছি। আল্লাহ পাক বলেন, শুধু তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমার ইউনুসকে কঠিন অবস্থায় আমি আল্লাহ মুক্তি দান করে দিয়েছি। আল্লাহ আছে না নাই? আল্লাহ আমাদের জন্য একটু সুসংবাদ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তার মানে
কোন মুমিন বান্দা যদি এরকম দুর্বল আক্রান্ত হয়ে যায়, মহাবিপদের সম্মুখীন হয়ে যায়, আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ এই বিপদ থেকে তুমি ছাড়া আমাকে কেউ মুক্তি দেওয়ার মধ্যে আল্লাহ এই সময়ের মধ্যে ইসলামের পথে চলার মতো অবস্থা আল্লাহ কেউ করে দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক বলেন আওয়াজ মুসকে দেই মুক্তি দান করেছি, আমার মুমিন বান্দা যদি মহাবিপদের মধ্যে হাত রাখবে আমি সেই পথে তাদেরকে আমি আল্লাহ মুক্তি দান করে দেব। সুবহানাল্লাহ। আসতেছে এখন আসছে চলবে আল্লাহ একটু সাদিস আপনার বিরক্ত হচ্ছে নিজে আসলে কিন্তু আমি সামনে চালাবো দূর আসতেছে এখানে একটু চালাবো আল্লাহু আকবার তাকবীর নারায়ে আল্লাহু তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদের আলো কোরআনের যেখানে ওলামায়ে কেরাম যেখানে মুআদ্দারা যেখানে মাশাআল্লাহ আপনি আছেন অনেক জায়গায় মুআদ্দারা যেখানে হুজুর আমরা আছি সেখানে তার মানে আলহামদুলিল্লাহ শুকরিয়া যে আমরা আছি এটা আমি বলবো দেখি আপনাদের মনে করে আছে কিনা শুকরিয়া যে আপনাদের মনে করে আছে কারণ শ্রোতা যদি বক্তার সামনে ঘুমায় তো বয়ান করে করে ভালো হবে একজন বয়ান করতেছে আর কেউ জাজার হয়ে গেছে শ্রোতার মধ্যে কেউ না বলে আমার এত তাসির হলো সবাই চলে গেল আপনি কোন কথার উপরে এত প্রভাবিত হয়েছেন আপনার চোখ থেকে থরথর করে পানি পড়তেছে আমার জীবনটা আমার বয়ানটা আজকে সার্থক হয়ে গেছে বলে হুজুর আসলে বয়ানের কারণে নয় আপনার মুখে এই দাড়ি আমার একটা দাড়ি ছাগল হারিয়ে গেছে আপনার চেহারা দেখে আমার ওই ছাগলের কথা মনে পড়ে গেছে আর আমার চোখ থেকে পানি পড়তেছে এরকম শ্রোতা হলে কোনো ভালো হবে আর একবারে শুধু মাইক ম্যান বসে আছে শ্রোতা মন্ডলী কেউ সব চলে গেছে আমি মাগুরা গিয়ে বলেছি মাগুরা যে কয়টা মাহফিল করেছি প্রায় মাহফিল আমাদের বাবা করে দেয় আমি এবারে বলেছি কাকা ছিল সাথে যে মাগুরার এই কালচারটা ঠিক নয় 11:30 পর আমাকে উঠালেন যদিও আপনাদের এখানে রীতিনীতি আছে 1700 প্যাকেট বানিয়েছে তাবারকে 3 মণ গোশত দিয়ে শ্রোতা ঠেকে রাখার জন্য এটা ঠিক নয় আপনি 1টা 2টা পর্যন্ত আমাকে দিয়ে বয়ান করালেন আমি আসতে 3:30 বেজেছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে আমার ফজর নামাজ পড়িয়েছি কিন্তু অধিকাংশ মানুষ এই 3টার সময় শুয়ে বলে তো ফজর নামাজে অ্যাটেন্ড করতে পারবো তাই সারা রাত ঘুমিয়ে দোয়া শুনে যদি ফজর নামাজ না পড়লাম তাহলে লাভ হবে তো মাইক ম্যান বসে আছে বলে বাবা তোমাকেই খুব ভালো মনে হয়েছে আল্লাহর কাছে দোয়া করি যেন তোমাকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন বলে হুজুর আসলে বিষয় ভালো এই পরিস্থিতি 3টা 4টা আমার যদি মাইক আর এই মাউথগুলো স্পিকার করে দামি না হতো আর যদি আমার মাইকের কাছে জবাব দিতে না থাকতো আমি থাকতাম আমি ঘুমাতাম আমি দায়বদ্ধতা রয়েছে যাই হোক আমার শ্রোতা এখানে আলহামদুলিল্লাহ আমার বন্ধু তাকওয়ার মাধ্যমে একজন মানুষ দুনিয়ার সব থেকে দামি মানুষ হয় তাহলে তাকওয়ার কয়টা ফায়দার কথা বললাম 6টা কয়টা একটা হলো আল্লাহ আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেন বলেন সুবহানাল্লাহ 2 নম্বর হলো আল্লাহ মুত্তাকিদের গুনাহগারকে আল্লাহ maaf করে দেন বলেন সুবহানাল্লাহ 3 নম্বর হলো আল্লাহ পাক তাকে মহা পুরস্কারে ভূষিত করেন বলেন সুবহানাল্লাহ 4 নম্বর হলো আল্লাহ পাক মহা বিপদ থেকে মহা অসুখ থেকে আল্লাহ তাকে আরোগ্য দান করে মুক্তি দান করে সুবহানাল্লাহ 5 নম্বর হলো তাকওয়ার কারণে সমস্ত হারাম উপার্জন ত্যাগ করেছে আল্লাহ পাক তাকে কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ সম্মানজনক রিজিক থেকে চিৎকার করে সুবহানাল্লাহ 5 নম্বর 6 নম্বর উপকার করলাম আরো অনেক উপকার আছে এটা বিশেষ করে 6 নম্বর যেটা বলে ফিনিশিং টানতে সেটা হলো সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর সামনে বিচারের কাজ করে দাঁড়িয়ে জীবনের সব হিসাব দিতে হবে এই ভয় অন্তরে রেখে যারা গুনাহকে পরিত্যাগ করে আল্লাহ পাক তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম
ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ পাক বলেন দুনিয়ার কেউ যে জিনিস দেখে না আমি আল্লাহ দেখি বান্দা গুনাহ করার মতো সুযোগটা চাইলে কেউ দেখবে না ঘুষ নিলে কেউ বুঝবে না এই সময় আল্লাহ পাক যদি এই গুনাহ থেকে বাঁচতে পারে নিজের চাহিদাকে মিটিয়ে দিতে পারে আল্লাহ পাক বলেন তার একমাত্র ঠিকানা আমি আল্লাহ জান্নাত লিখে দিলাম সুবহানাল্লাহ জান্নাত যদি পেয়ে আর কিছু আমাদের লাগবে জীবনের সবথেকে বড় পাওয়ার চাওয়া তো আল্লাহর এই জান্নাতের মালিক হওয়া আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মালিক বানিয়ে দিন সুবহানাল্লাহ আমিন আমার বন্ধুরা এই তাকওয়া এই যে ছয়টা উপকার মানে তো ছোট ছোট উপকার যদি আপনাদেরকে বলা হয় এইখানে যদি আপনি বছরের 12টা পর্যন্ত সবাই 1 লক্ষ টাকা করে দেওয়া হবে একজন ভাই যাবে আমার ভাইকে যত আওয়াজ দিয়ে যাচ্ছে আর যারা এখানে আছে তাদের নাতি কুতি ছেলে বন্ধু বান্ধবী সবাইকে ডেকে নিয়ে আসবে না তাড়াতাড়ি আয় তুই কে কোথায় আসিস যদি ঘুমিয়ে থাকিস ঠান্ডা পানি গরম পানি দিয়ে ওই উঠাই এই ময়দানে নিয়ে আয় যদি 1000 টাকা দেয় 1 লক্ষ টাকা দেয় সবাই দেবে 12 টাকা কেন ফজর পর্যন্ত সবাই দাঁড়িয়ে এখানে বসে থাকবে দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে থাকতে হবে তোমার চুরি না কেন 1 লক্ষ টাকা হবে সারা বছরে 1 লক্ষ টাকা অনেকে পায় না একটা দিয়ে এসেছে আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন যারা করবে তাদেরকে আমি আল্লাহ 6টা পুরস্কার দিব সর্বশেষ আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে নিয়ে দেব সুবহানাল্লাহ এই তাকওয়া যারা অবলম্বন করে তাদেরকে আল্লাহ দুনিয়ার সব থেকে দামি বানিয়ে দেবেন সুবহানাল্লাহ আমার বাবুরা এসেছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা উনি রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন যে ওনার রাষ্ট্রে কেউ না খেয়ে আছে কিনা উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন তখন উনি ঘোষণা দিলেন অর্ধজাহানের বাদশা ছিলেন আমাদের বাংলাদেশ মাত্র 56 বাংলাদেশ এই বাংলাদেশে একটু গরিব তাদেরকে আর ছোট করা যায় না তাদেরকে আর হাতের নাগালে পাওয়া যায় না আপত্তি কাপতি অভাব অনটন তার কাছে যে বলবো দিনের পর দিন সপ্তাহ পরে সপ্তাহ মাসের পর মাস বলে আমাদের ছাড়ে এখন আর দেখা করার সময় নাই বলে কয়েকদিন আগে আমার বাড়িতে গিয়েছিল ভোট চাওয়ার জন্য বলে এখন উনি অনেক ব্যস্ত হয়ে গেছে আমার মতে নির্বাচিত হয়ে চেয়ার বসেছে আমাকে না হয়ে তুমি বন্ধু বান্ধব আর গার্লফ্রেন্ড নিয়ে তুমি ঘুরতে যাও সিঙ্গাপুরে ব্যাংককে আর তোমার সুযোগ না কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো ডান্ডা বাড়িয়ে একটা ইঞ্চি বলবো না তোমার ঠিক না আমার বন্ধুরা খলিফাতুল মুসলিমিন রাতের বেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তো উনি দেখতেছেন একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে তো উনি মা মেয়েকে কি জন্য বলতেছেন খুব মনোযোগ দিলেন মনোযোগ দেওয়ার পর আপনারা শুনেছেন অনেকেই ঘটনা তো উনি মনোযোগ দিয়ে শুনতেছেন মা তার মেয়েকে বলতেছেন দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও কি বলতেছেন দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও আমাদের দেশে কেউ মিশায় না বলে কতটুকু মিশাইছেন ভাই দুধ বিক্রেতা বলে কতটুকু মিশাইছেন বেশি না কম বলে আমি দুধের সাথে পানি মিশাইনি পানির সাথে দুধ মিশাইছি যাই হোক তো খলিফাতুল মুসলিমিন যখন এই রাষ্ট্রের দায়িত্ব নিলেন উনি ঘোষণা দিলেন আজ থেকে আমার রাষ্ট্রে আমার আয়ত্তাধীন যে রাজ্য রয়েছে কেউ খাদ্য বেতন দিতে পারবে না দুধের সঙ্গে পানি মিশাতে পারবে না আর জেনে রেখো ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি খলিফা ওকে আল্লাহর সামনে কাঠ দেওয়া বিচার কাঠ করে জবাবদিহি করতে হবে চিৎকার করে আল্লাহু আকবার একটা কুকুর না খেয়ে মারা গেলে আমি নিরর্থক হয়ে যাবো আমি ধরা পড়ে যাবো এই ভয় যে খলিফার মধ্যে থাকে ওই খলিফার রাজ্যের মধ্যে বলতো মানুষ না খেয়ে থাকতে পারে মানুষ না খেয়ে থাকতে পারে না শুনতেছেন মা বলতেছেন মা একটু দুধের সঙ্গে পানি মিশিয়ে দাও একটু বেশি দামে বিক্রি করো মেয়ে তখন বলতেছে মা তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন দুধের সঙ্গে পানি মেশাতে নিষেধ করেছে তখন মা বলতেছে মা খলিফাতুল মুসলিমিন এত রাতে তো হচ্ছে জানবে না বুঝতেও পারবে না তুমি একটু মিশিয়ে দাও
তখন ওই মেয়ে কি কথাটা বলেছিলেন খুব মনোযোগ দিয়ে শুনলেন, মা বোনেরা শুনলেন। ওই মেয়ে তখন বলতেছেন, মা আমি জানি খলিফাতুল মুসলিমিন দেখবে না, খলিফাতুল মুসলিমিন জানতেও পারবে না, কিন্তু আপনি বলেন আল্লাহ ইয়ালাম আন্নাল্লাহ ইয়ারা ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক যেখানে কেউ দেখেন না সেখানে দেখেন একজন তিনি কে। আমি জানি খলিফাতুল মুসলিমিন দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখবেন, তার চোখে আমি মাটি দিতে পারি না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন দরবারে চলে গেলেন। পরের দিন মাকে ডাকতে পাঠিয়েছেন, যাও অমুক বাড়ির একটা ঝুপড়ির মধ্যে দুইজন নারী থাকে, মা নেই, তার বাবা নাই, খুব অনাহারে কষ্টে থাকে, তাদেরকে ডেকে আনো। মা তো ভয় পেয়ে গেছে, আমাদের গ্রামে বলে দেয়ালের কান আছে। মা মনে করছে রাত্রে যে কথা বলেছি মনে হয় খলিফাতুল মুসলিমিন টের পেয়েছে, আমার বিস্তার নাই। ওই মা ভয় পেয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মহিলা আপনি ভয় পাবেন না, আপনাকে আমি ভয় পাওয়ার জন্য ডাকি নাই, আপনাকে ডেকেছি এই জন্য আমার রাজপুত্র, আমার যুবরাজ, তার জন্য অনেকদিন যাব একটা যোগ্য পাত্রী আমি খোঁজ করতেছিলাম, কোথাও আমি পাচ্ছিলাম না। গত রাত্রে আমার যুবরাজ আমার কলিজার টুকরা সন্তানের জন্য, আমার রাজপুত্রের জন্য একটা যোগ্য পাত্রী পেয়ে গেছি, সেটা আর কেউ নয়, সেটা হলো আপনার মেয়ে। বলেন আল্লাহু এটা কল্পনা করে অর্ধ জাহানের বাচ্চা, সে বলতেছে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। এটা কল্পনা করে না। মারা বলছে মুসলিম, আমরা অদরিদ্র মানুষ, আপনার একটা মেহমান গেলে বসতে দিব, একটা ভালো খাট নাই, একটা সোফা নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই, আমার সন্তানদের দিন, আমার বিধবা, আমি কিভাবে রক্ষণ করবো, এটা কি সম্ভব? আমরা বড় নিচু পর্যায়ের মানুষ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মা তুমি কি কোরআন পড়ো নাই? আল্লাহ পাক বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে সবথেকে সম্মান আর ইজ্জতের মালিক হলো তারা যার মধ্যে যে পরিমাণ তাকওয়া থাকবে। ও মহিলা, তোমার মেয়ে হতে পারে তুমি হতে পারো বিধবা, হতে পারে তোমার মাথা গোড়া ঠাই নাই, ঘরের মধ্যে একটা সোফা নাই, একটা ভালো খাট নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু তোমার মেয়ের মধ্যে যে তাকওয়া রয়েছে, এই তাকওয়াকে যদি একবার রাখা হয় আর দুনিয়ার সব সম্পদের কাজে রাখা হয়, আমার আল্লাহর কাছে তাকওয়া দাম বেশি হয়ে যাবে। মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিবাহ দিতে চাই, তুমি না বলো না। খলিফাতুল মুসলিমিন বলেছে, খলিফাতুল মুসলিমিন কোথায় ওই মেয়ের সঙ্গে খলিফার রাজপুত্রকে বিবাহ দিয়েছে। আমার মেয়েরা, আমার যুবক মেয়েরা, আমার বাবারা ছেলেকে বিবাহ দিতে চায়, দেখে মেয়েটা ভালো শিক্ষিত কিনা, মেয়ের বাবার গাড়ি আছে কিনা, মেয়ের বাবার বাড়ি আছে কিনা, কিন্তু অনেক পরিবার দেখে না ছেলেটা মাদকাসক্ত থেকে মুক্ত কিনা, ছেলেটা নামাজি কিনা, মুত্তাকি কিনা, অধিকাংশ পরিবার এটা দেখে না। তোমার আছে না নাই? আমার বন্ধুগণ, তার সঙ্গে বিবাহ করো। আল কিতাব ওয়াল বিনায়া ওয়ান নিহায়া, ইতিহাসের গ্রহণযোগ্য কিতাব আল-রায় ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বিসহিহুল বুখারীর ফতহুল বার নামে অমরগ্রন্থ জগৎ বিখ্যাত সারা লিখেছেন। উনি এই কিতাব লিখেছেন, উনি বলেন ওই মেয়ের গর্ভে থেকে যে সন্তানটা দুনিয়ায় এসেছিল, ওই সন্তান আর কেউ নয়, ওই সন্তান ছিল খলিফাতুল মুসলিমিনের পরে ওমর সাদিক, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস আপনারা জানেন না অনেকে। উনি এত বড় বাদশা ছিলেন, উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন,
ওনার রাজ্যে যতদিন উনি ক্ষমতায় ছিলেন, বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেত, কোনদিন বাঘ অন্যায় ভাবে হরিণের উপর আক্রমণ করে না। এই ওমর ইবনে আব্দুল আজিজ কার পেট থেকে এসেছে জানেন? ওই ভদ্রদরিদ্র মহিলা মেয়ের পেট থেকে জন্মলাভ করা সন্তান। সুবহানাল্লাহ। সুতরাং মা যখন ভালো হয়, মা যখন মুত্তাকি হয়, মা যখন পর্দাশীল হয়, মা যখন কোরআন হয়, মা যখন দিনদার হয়, ওই শেখে দিনদার মুত্তাকি আর পরেজগার আর রাষ্ট্রের সূর্য সন্তান বানিয়ে রেখে এই যে তালিমুল কোরআন মাদ্রাসা হয়েছে, আমি বড় খুশি হয়েছি। হুজুর এখানে মাদ্রাসা করেছেন, কোচি কোচি করে সন্তান এখানে পড়ে, যে সন্তানটা কোরআন শিক্ষা করে, যে সন্তানটা কোরআন তার সিনার মধ্যে ধারণ করে, এরপরে জাগতিক শিক্ষায় শিক্ষিত ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, লয়ার হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়, যারা সিনার মধ্যে কোরআন মৌলিক শিক্ষা থাকে, তার কলম দিয়ে কোনোদিন দুর্নীতি করতে পারে না। আর কলম দিয়ে কোনোদিন দেশের সম্পদ পাচার করে মানুষকে সোনার রাষ্ট্রকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করতে পারে না। আজকে যারা নাস্তিক, যারা দেশের শত্রু, যারা শত্রু, তারা শুধুমাত্র স্লোগান করে মাদ্রাসা শিক্ষা, ইসলাম শিক্ষা স্কুলে দেওয়ার করে প্রয়োজন নাই। কেমন আছে না নাই? আচ্ছা, আমাদের মাদ্রাসা শিক্ষা বাংলা অঙ্ক ইংরেজি আছে না নাই? যত বাংলা মাদ্রাসা আছে না নাই? 90% মুসলমানের দেশে, তাহলে স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে কোরআনুল কারীমের তিলাওয়াত, বিশুদ্ধ তিলাওয়াত, কোরআনুল কারীমের বিশুদ্ধ শিক্ষা, ওযু, গোসল, তায়াম্মুম, নামাজ, রোজা, এই ন্যূনতম ইসলাম শিক্ষা দরকার আছে না নাই? এরপর যারা বলে না এটা দেওয়া যাবে না, তার কারণ কি জানেন? তার কারণ তারা জানে এই শিক্ষায় যদি এই ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে যায়, তাহলে আমরা রাতারাতি আর আঙ্গুল করা শুধু পারবো না, আমরা বেগুন করে আর বাড়ি বাড়াতে পারবো না। বেগুন করে বাড়ি আছে পুলিশ, সুবহানাল্লাহ, এক সালমানের রহমান 50,000 কোটি টাকা এক ব্যক্তি থেকে নিয়োগ করেছে। চিন্তা করেন, 50 কয়টা হয়ে গেল। এখনো পর্যন্ত আমরা ঋণ থাকতেছি, কত শুধু তৈরি হয় না। আমার টাকায় আমার সেতু, আমার প্রশ্ন হলো আমার টাকায় যদি আমার সেতু আপনাকে আমার ফিরিস্ত হয়ে যেতে আমরা বাধ্য হবে এখানে, ঠিক ঠিক না? এই সমস্ত স্লোগান দিয়ে, পাগল প্রভাব দিয়ে বাঙালিকে আর ভুল করে চালানো যাবে না। দেশের টাকা বিদেশে পাচার করে মোবাইলে 25 পয়সা 40 পয়সা আমরা কথা বলতাম, সেই মোবাইলে টাকা 1 টাকা 1.5 টাকাতে পদ্মা সেতু বিদেশ থেকে টাকা ঋণ করে নিজের ছেলেকে আমেরিকায় সেটেল করেছো, আর মেয়েকে আর ইউরোপকে আপনার বিদেশের মন্ত্রী বানিয়েছো। আল্লাহ পাক তোমাদের ক্ষমতা বেশি দিন রাখে না, কারণ জনগণের সম্পদকে যারা অন্যায় ভাবে দখল করে তাদের পরিণতি আল্লাহ ফিরআউনের মতো করে দেন। এর থেকে শিখার বিষয় আছে না নাই? এই রাত কি জানেঙ্গে তামাশা नहीं है, মনে আছে বলে বলেছিলাম না, এটাই হাসিল করা। আমার বন্ধুগণ তো বলছিলাম, যারা তাকওয়া অবলম্বন করে তারাই দুনিয়ার মধ্যে সব থেকে জাতি শ্রেষ্ঠ সন্তান, তারা দুনিয়ার মধ্যে সব থেকে দামি সন্তান উদ্ধার করেছে। সুবহানাল্লাহ। নবীজির সামনে এভাবে বয়ান করতেছেন, এভাবে শ্রোতা আছে, একজন হেরে যাচ্ছেন, সম্ভবত আমাদের মতো ঘটনা আসছে। নবীজি বলছেন যে এই লোকটার ব্যাপারে, এই যুবকটার ব্যাপারে তোমাদের মতামত কি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটা খুব প্রতাপশালী, খুব শিক্ষিত, খুব সম্মানিত পরিবারের যুবক, সুনামদের অধিকারী, হ্যান্ডসাম যুবক। এই যুবকের বড় সম্মান, এই ইজ্জত এই সমাজের মধ্যে। এই যুবক যদি কোনো গরীব পরিবারের বিবাহ প্রস্তাব দেয়, সকলে একবার তার জন্য বিয়ের জন্য রাজি হয়ে যাবে। নবীজি চুপ করলেন, কিছুক্ষণ পর আর একটা যুবক অতিক্রম করলেন। নবীজি বললেন, এর ব্যাপারে তোমাদের মতামত? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটা খুব গরীব মানুষ, অসহায় মানুষ, সমাজের মধ্যে তার কোনো পজিশন নাই। ও নবীজি, দুনিয়ার কোন ভালো পরিবারে যদি এই যুবক বিবাহের প্রস্তাব দেয়, কোনো মেয়ে তার জন্য দেওয়ার জন্য রাজি হয় না,
আল্লাহ নবী এর মধ্যে বলছে আমি না প্রথম যে যুবক অতিক্রম করবে তোমরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছিলে। এরকম একজন নয়, দুইজন নয়, গোটা পৃথিবীর যদি এমন যুবককে ধরে যান, এই শেষে যেই যুবকটা এই রাস্তা অতিক্রম করলো নামাজি মুত্তাকি, এই একজন যুবকের দাম এই কোটি কোটি যুবকের চেয়ে আল্লাহর কাছে বেশি দামি। আল্লাহু আকবার। إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। সম্মানের মাপকাঠি নয়, ক্ষমতা হয় সম্মানের মাপকাঠি নয়, বড় চেহারার অধিকারী হয় সম্মানের মাপকাঠি নয়, বড় দেহের মালিক হয় সম্মানের মাপকাঠি নয়, সমাজের মধ্যে বড় পজিশন হওয়া, গাড়ি বাড়ি আর গোটা পরিবর্তির মালিক হওয়া, বড় ম্যানুফ্যাকচারিং মালিক হওয়া, বড় বিজনেসম্যান হওয়া, বড় চাকরিজীবী হওয়া, এটা সম্মানের মাপকাঠি নয়। আল্লাহ পাকের সম্মানের মাপকাঠি হলো একমাত্র তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়া নাই। তাকওয়া রমজান আমাদের শিক্ষা দেয়। এই রমজানে নবীজি বলেন যে ব্যক্তি রমজান পেল, রমজান পেলে গুনাহ মাফ করার ব্যাপারে সে ধ্বংস হয়ে যায়। নবী বলেছেন যে রমজান মা বাবাকে পেলে গুনাহ মাফ করার ব্যাপারে সে ধ্বংস হয়ে যায়। আমার উপরে দুরূদ পাঠ করে সে দুরূদ পড়ল, আমার নাম শুনে সে ধ্বংস হয়ে যায়। আমার বন্ধুরা রমজান আসলে আমাদের মুত্তাকি হওয়ার জন্য গুনাহ অর্জন করার একটা ছিল। আমরা সবাই ইনশাআল্লাহ কে সিলসিলা তাকবীর আল্লাহু তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।